পাঞ্জাব কিংসের এই সিজনে কোনো হারার প্ল্যান নেই মনে হচ্ছে, বুঝলে তো ভাই। এদেরকে ট্রফিটা দিয়ে দাও, দিয়ে দাও এদেরকে ট্রফিটা দিয়ে বল তোরা এবার ভাই ঠান্ডা হ, তোরা এবার ভাই শান্ত হ, কারণ এরকম করলে তোদের সাথে আর কেউ খেলতে আসবে না কো। কি খেলা দেখাচ্ছিস ভাই তোরা, এটা কি ছিল? এটা ছিলটা কি? 254 রান, হ্যাঁ 254 রান, তাও তো ভাই 254 রানে থেমে গেল একটা বারের জন্য। মনে হচ্ছিল যে আজকে 300 না মেরে দেয় এরা। 10 ওভার শেষে যেখানে 110 রানে একটা উইকেট, সেখানে 13 ওভার শেষে 179 রানে একটা উইকেট, মানে মাঝে 3টে ওভারে কি হালে মেরেছে ভাবো খালি, কি মারটা দিয়েছে। আর মার্করাম, ওর কথা আর বলো না ভাই, ওর আজকে শান্তিতে ঘুম আসবে না কো। ওকে 32 রান দিলে, 32 রান ভাই সাব, 5টা 6 একটা ওয়াইড আর 1 রান দিয়ে 32 রান যা আমার দিয়েছে আজকে। আর আসবে না, আর আসবে না। টস তো মনে হয় এলএসজি জিতেছিল, এলএসজি জিতে ফার্স্টে বল করবো বলেছিল, আর মনে হয় না এলএসজি টস জিতে ফার্স্টে বল নেবে বলে আজকে ওদেরকে যা মার দিয়েছে ভাই। কি খাই এদের ব্যাটারগুলো, হ্যাঁ কি খাই গো ভাই। এদেরকে বোলিংয়ে দিলেও এরাও ফাটিয়ে দেয়, ব্যাটিংয়েও ফাটিয়ে দিচ্ছে। ফিল্ডিংটা আজকে একটু খারাপ হয়েছে, বাট এরা সব দিক থেকেই তো ফাটিয়ে দিচ্ছে। কারা আটকাবে এদেরকে, কারা আটকাবে? আমি খুঁজে পাচ্ছি না কাউকে, বুঝলে তো। এদের ভাই দিন খারাপ হতে হবে, খুবই দিন খারাপ হতে হবে, তবে কি এরা হারবে, না হলে খুবই লো চান্স যে এরা ভাই কোনো ম্যাচ হারবে। মানে কিভাবে হারবে, কোন ডিপার্টমেন্টে হারাবে? ইয়ার ডিফেন্ড করতে দাও তাও করে দেয়, চেস করতে দাও তাও করে দেয়, সব দিকেই এরা এগিয়ে গেছে ভাই। পাঞ্জাব কিংস হলো প্রথম টিম যারা কোনো সিজনে 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও হারেনি, একটা ম্যাচ ধুয়ে গেছে, ওটাও জিতে যেত। টেবিলের টপে রাজ করছে ভাই, নামানো যাচ্ছে না এদেরকে। ব্যাটিং রে বাপ রে, সফটওয়্যার আপডেট করে দিলে আজকে প্রত্যেকটা বলারের, তোমার এলএসজির প্রত্যেকটা বলারের ইকোনমি 10-এর উপরে। মনে হয় 2-3 জন 50 খেয়েছে, দুজন না একজন খেয়েছে 50। সামিদা কমপ্লিট করেছে। তবে হ্যাঁ তারিফ করতে হবে প্রিন্সের, ওই একটা মাত্র ছেলে খালি ভালো বল করেছে, বাকি সব করার আজকে সফটওয়্যার আপডেট করে দিয়েছে। ইয়ার ভাই আমি অন্যান্য দলগুলোকে দেখেছি তারা পাওয়ার প্লেতে চার্জ করে, বুঝলে তো। যেমন হায়দ্রাবাদ আছে, আরসিবি আছে, রাজস্থান আছে, এরা পাওয়ার প্লেতে 90 রান, 100 রান, 105 রান এরা মেরে দেয়, তারপরে হালকা স্লো হয়ে যায়, দিয়ে লাস্টের দিকে যে আবার ফিনিশ করে, ঠিক আছে। এরা ভাই ইউনিক লোক, এরা পাওয়ার প্লেতে মারলে 63, 10 ওভার শেষে 110, আর 13 ওভার শেষে 179 ভাই, 15 ওভার শেষে 193। একটা টাইমের জন্য মনে হচ্ছিল যে আরামসে আজকে 300, কোনো ব্যাপারই নয়, খালি ওই দুজন আউট হয়ে গেল তাই। তবে হ্যাঁ একটা জিনিস বলতে হবে, এরা ভাই নিজেদের টিমের জন্য খেলে, বুঝলে তো। কেউ কোনো নিজের পারফরমেন্সের প্রতি ধ্যানই দিলে না। একজন 7 রানে তোমার 100 মিস করলে, আর একজন 13 রানে 100 মিস করলে। ওই যে 13 রানে 100 মিস করেছে কুপার কোনালি, ও তো ভাই একে দেখে চেকে গেল। ও মাল প্রথমে 21 বলে তোমার 19 রানে ছিল গো, তারপরে যা মার দিয়েছে ভাই, একবারে সফটওয়্যার আপডেট করে দিয়েছে মার। আমার বেশি হাসি পাচ্ছে কাকে ভেবে জানো তো? মার্করামের কথাটা ভেবে। মার্করাম ভাই কোথাও কিছু নাই, আমাদের ঋষভদা হঠাৎ করে আউট অফ দ্য বক্স ওকে 13 নম্বর ওভারে পাঠিয়ে দিলে, বলছে তুই যা, তুই বল করে গে যা। যেখানে ভাই তোমার কত 11 নম্বর ওভারে স্বামীদা 19 খেয়েছে, 12 নম্বর ওভারে আভেশ 18 খেয়েছে, সেখানে তোমার মার্করামকে 13 নম্বর ওভারে বললে তুই যা, তুই যা। আর মার্করাম যেই এলো রে ভাই, দু ভাই একবারে ভাগযোগ করে মারলে। প্রথমে 3টে বলে 3টে লম্বা লম্বা 6, এটা যতটা মনে আছে আমার, দিলে কনালি, তারপরে মাঝে একটা ওয়াইড, তারপরে 1 রান, তারপরে আবার সারিয়া দিলে পরস্পর দুটো 6, 32 রান। মানে হয় না সেই দুটো ভাগের সামনে একটা মুরগিকে সাজিয়ে গুজিয়ে দিয়ে একদম পাঠিয়ে দিলে, বললে যাও ওদের সামনে বসে যা, ওরা তাহলে ছাড়ে, বলো ফাতাফাতি করে ফেলবে না, আর ওই ফাতাফাতি করে ফেললে আজকে একবারে ওয়ান সাইডেড পিটিয়ে দিলে এলএসজিকে ভাই। 54 রানে ম্যাচ জিতে গেল, দিয়ে ম্যাচ জিতে টেবিলের টপে রাজ করছে, না মানো যাচ্ছে না এদেরকে ইয়ার। তাও আজকে তো ফিল্ডিং খারাপ হয়েছে, আমার শশাঙ্কের কথা ভেবে এত হাসি পাচ্ছে না ভাই। ও 3টে ক্যাচ মিস করেছে আজকে, 3টে না 4টে আজকে ক্যাচ মিস করেছে। সব থেকে বেশি হাসি লাগলো কোনটাই জানো তো? একটা মনে হয় তোমার ছিল, এই মার্করামেরই ছিল। মার্করাম মারলে ও ভাবলে যে বলটা বাইরে চলে যাবে, বাইরে যাওয়া তো দূরের কথা ভাই, বলটা যে এসে পড়লো পুরো দাগে, দাগে পড়ে ভাই, মানে ওই বাউন্ডারির অফে পড়লে দিয়ে ওর হাতে চলে এলো। ও এরকম ঘুরে তাকাচ্ছে, আর সুদীপ বলছে কি ছিল এটা ভাই, কি করলে তুমি? আর তখন দেখতে হতো ওদের হেড ক্যাপ্টেন তোমার কে, রিকি পন্টিংকে। রিকি পন্টিং এরকম এরকম বাউল কাম চিবাতে চিবাতে, তুই আয়, তুই আয় আজকে, তোর আজকে সেটা ভাঙবো ড্রেসিং রুমে, তুই আয় আজকে। আর সিরাজ দা তো হাসছে, হ্যাঁ প্রেসার ম্যাচ হলে হাসতো না, লম্বা করে সিরাজ দাও চাঁটতো, বাট সে দেখছে ভাই অলরেডি আমরা জিতে গেছি। কারণ সহজ নয় ভাই, 250 রান চেস করাটা সহজ নয়, একমাত্র পাঞ্জাব কিংসই পারে, বাকিরা কেউ আর পারবে বলে তো আমার মনে হয় না ভাই। কারণ 254 রানটা মুখের কথা নয় চেস করাটা, তার উপর আবার আজকে যা মাস্টার স্ট্রোক দিয়েছিল এলএসজি। প্রথমেই দেখি আয়ুষ বাদনীকে নামিয়ে দেয় ওপেনিং করতে। যাই হোক ভাই, আমি আসছি পরে এলএসজির কাছে। সহজ নয় 250 রানটা চেস করাটা, ওই জন্যই ক্যাপ্টেন সাহেব আসছে, কিন্তু কোচ সাহেব তো ফুল গরম। কোচ সাহেব এরকম, তুই আয়, তুই আয়, খালি 3টে ক্যাচ মিস করেছে। ম্যাচ শেষ হওয়ার পরে যখনই ভাই সেই প্লেয়াররা হাত মিলায় না, তখন শশাঙ্কদা গেল ভাই সিরাজদার কাছে, সিরাজদা ওর টুপিটা নিয়ে ওর মুখটা চাপা দিয়ে দিল, বলে তুই মুখ চাপা দে ভাই, তুই আজকে মুখ দেখায় না, যা কাজ করেছিস তুই আজকে। হেভি খেলেছে ভাই, হেভি, বুঝলে তো। আমি তো বলছি এদেরকে ট্রফি দিয়ে দাও। এইবার আসা যাক এলএসজির কাছে।
আজ আমি গোয়েঙ্কা দাদুর কষ্টটা বুঝতে পারছি ভাই, বুঝলে তো ডিয়ার গোয়েঙ্কা দাদু, আজ আমি মন থেকে ক্ষমা চাইছি তোমার কাছে, সত্যি মন থেকে ক্ষমা চাইছি। কারণ ভাই তোমার মালিক তোমার পেছনে যদি 20-22 কোটি টাকা খরচা করে আর তারপর যদি তাকে এইসব দেখতে হয় তাহলে সে কেন রেগে যাবে না ভাই? গোয়েঙ্কা দাদু তুমি এখনো কিভাবে চুপ করে আছো, কিভাবে নিজেকে ঠান্ডা করে রেখেছো? চেঁটে দাও ওদেরকে, লম্বা করে চেঁটে দাও, কেউ কিছু মনে করবে না কো, কারণ সকলেই বুঝে গেছে যে এরা এক সে বার্গার এক সালা ফ্লপ পার্টি, বুঝলে তো এক সে বার্গার এক সব তোমার স্ক্যাম এরা। মানে এটা কি ছিল, এটা ছিলটা কি, মানে কি প্ল্যানিং করে এসেছিল এলএসজি আমি বুঝতে পারলাম না। সবার প্রথমেই ভাই এদের ওপেনিংয়ে কে বললো তোমাদের হঠাৎ করে ইবাদনিকে পাঠিয়ে দিতে? মানে কি প্ল্যানিং, 250 রান তোমরা চেস করতে নামছো, একটা মিডিল অর্ডারের ব্যাটারকে ফটাম করে পাঠিয়ে দিলে তোমরা ওপেনিং করতে। মানে সত্যি ভাই তোমাদেরকে কিছু বলার নাই। আর তারপরেই আসি মেন লোকের কাছে, পুরান তুই কি চুরান মেরেছিস ভাই, কি চুরান মেরেছিস রে? হ্যাঁ, 250 রানের চেসের 9 বলে 9 রান, একটা ক্যাচ ড্রপ হয়েছে এই মালটার ভাই, তারপরেও 9 বলে 9 রান, মানে ভাবো কীরকম রাগটা ধরবে। পুরান এই সিজনে তোমার আইপিএল 2026-এর 6টা ইনিংয়ে 51 রান বানিয়েছে। আচ্ছা, হাইয়েস্ট 19, তোমার অ্যাভারেজ 8.5-এর এবং স্ট্রাইক রেট 80-র। মানে সত্যি ভাই আচ্ছা লেভেলের স্ক্যাম করছে এ। একটা বারের জন্য তাও ভাই পান্তেদাকে মানা যায়, পান্তেদা তাও চেষ্টা তো করেছে, বাট এই মালটা এর যেন কোনো চেষ্টাই ছিল না ভাই, এর তো ক্যাচ ড্রপ হলো তারপরেও। তাই তো বলছি ভাই যে গোয়েঙ্কা দাদু নিজেকে কি করে ঠান্ডা করে রেখেছে। যাই হও ভাই, গোয়েঙ্কা দাদু হওয়া সহজ নয়, কারণ ক্যামেরা যখনই তোমার মুখের পানে দেবে তোমাকে হাসতে হবে যে আমার কিছু হয়নি। না সত্যি মাজাক সাঁটকে ওনার জন্য খারাপ লাগছে ভাই, এত টাকা ইনভেস্ট করছে, উনি তো চাইবে ওনার টিম ভালো পারফরমেন্স দিক, অ্যাটলিস্ট একটু ভালোতে চেষ্টা করুক। প্রথমের একটা ম্যাচ হারার পরে 2টো ব্যাক টু ব্যাক জিতলে, তারপর 3টে পরস্পর হার, একবারে ক্লুলেস ভাবে হেরে যাচ্ছে, কোনো খেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না কো। মানুষটা প্রত্যেকটা ম্যাচে আসে ভাই টিমটাকে সাপোর্ট করতে, যেখানেই ম্যাচ হয় সেখানেই যায় ভাই। আচ্ছা, ম্যাচ দিয়ে দিলে টিম কত ইমোশনাল হয়ে যায়, সত্যিকারেই কেঁদে ফেলে ভাই, ওনার চোখে জল চলে আসে, পুরো চোখ ছলছল করে। তাহলে সে যদি এরকম পারফরমেন্স দেখে তাহলে তার কেন দিমাগ চড়বে না বলো? হ্যাঁ, আমাদের সামান্য 10-50 টাকা এদিক ওদিক হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, সেই জায়গায় এই 20-25 কোটি টাকা দিয়ে যদি এরকম পারফরমেন্স দেখতে হয় তাহলে স্বাভাবিক মাথা তো গরম হবেই ভাই। আর আজকের ম্যাচের মেন হাইলাইট ছিল তোমার কি বলে ওই মারগ্রাম, ব্যাটিংয়ের দিকেও মারগ্রামের 3টে ক্যাচ ড্রপ হয়েছে, আর বোলিংয়ের দিকেও মারগ্রাম। তা বস আজকে ম্যাচ ছিল এলএসজি এবং পাঞ্জাবের মধ্যে, দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ ছিল কেকেআর এবং আরআরের মধ্যে। ওই ম্যাচটার আমি পরে আপডেট দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় ম্যাচ ছিল এই দুটো দলের মধ্যে। যারা এখনও সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। এলএসজি প্রথমে টস জিতে বল আমরা ফার্স্টে বল করব, পাঞ্জাব বলে আয় বল করতে দেখছি তোদেরকে। প্রথমেই ভাই আমাদের স্বামীদা আউট করে দেয় প্রাবকে, ঠিক আছে? তোমার 3 নম্বর বলটাতেই আউট হয়ে যায়, সে গোল্ডেন ডাক মারে, তোমার 7 রান খায় সেই ওভারটাই স্বামীদা, ঠিক আছে? তারপরে তোমার তারপরের ওভারটাতেই 4 নম্বর বলে মহসিনের বলে কোনালি এলবিডব্লিউ হয়, আর ওটাই হচ্ছে তোমার এলএসজির সব থেকে বড় ভুল আজকে, ওইটার রিভিউ নিয়ে নিয়ে এরা। আর তারপর কোনালি যা ওদের সেটা ভেঙেছে ভাই, ওটা আমি পরে বলছি। যাই হোক, 3 ওভার শেষে একটা মোটামুটি স্টার্ট হয় ভাই, 26 রানে একটা উইকেট পড়ে 3 ওভার শেষে, ঠিক আছে? পাওয়ার প্লে শেষ হয় 63 রানে একটা উইকেট, মানে মোটামুটি একটা স্টার্ট হয় ভাই। তারপরে 7 নম্বর ওভারে আসে বাদনি, যে খায় 14, 8 নম্বরে ওভারে আসে আভেশ, যে খায় তোমার 14, 9 নম্বরে আসে সিদ্ধার্থ, যে সেও খায় 14, এবং প্রিয়াংশ তোমার 19 বলে 50টা কমপ্লিট করে। সেখান থেকে আস্তে আস্তে পাঞ্জাবের গাড়ি স্টার্ট নিতে লাগে, ঠিক আছে? তো 10 ওভার শেষে 110 রান হয়, একটা উইকেট। এখান থেকে তুমি স্বাভাবিক কী আশা করবে ভাই? খুব জোর 200 থেকে 210, 220, ওর বেশি তো মারবে না। কিন্তু ভাই তারপরে যে এদেরকে কে পাগলে ধরে ওপরওয়ালাই জানে, মার রে বাপ রে। 11 নম্বর ওভারে স্বামীদা 19 রান। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কনালি 11 নম্বর ওভারে 50 কমপ্লিট করে 35 বলে। এ মাল স্লো খেলছিল গো, 19 বলে 22 রানে, না 22 বলে 19 রানে ছিল পাওয়ার প্লেতে, বাট ওই দেখে প্রিয়াংশকে দেখে ভাই এরা আরও চেকে গেল। 21টা 6 মেরেছে ভাই এরা ইনিংয়ে, 21টা 6, মানে 4 মারতেই চাইছে না, খালি 6 ডিল করছে, লম্বা 6। প্রিয়াংশ আরিয়া একা তোমার 9টা 6 মেরেছে। তবে হ্যাঁ, টিমের জন্য পারফরমেন্স দিয়েছে ভাই, কেউ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে টার্গেট করে নিয়ে যে না আগে আমার 100 কমপ্লিট করতে হবে। যাই হোক ভাই, 12 নম্বর ওভারে আসে আভেশ খায় 18 রান, আর তারপরেই 13 নম্বর ওভারে মারগ্রাম খায় সে ওভারে 32 রান, 13 ওভার শেষে 179 রানে একটা উইকেট। সেখান থেকে তুমি এবার ভাববে ভাই তাহলে আজকে 300 হচ্ছে, কিন্তু তারপরেই আসে প্রিন্সের আজকে তারিফ করতে হবে ভাই, মানে যেখানে সব কটা বোলার মোটামুটি 10-এর, সব কটা বোলারই 10-এর ওপরে ইকোনমিতে মার খেয়েছে, সেখানে প্রিন্স 4 ওভারে 25 রান খেয়ে 2টো উইকেট, 6.25-এর মনে হয় ইকোনমি, মানে টপ ক্লাস বোলিং করেছে। সে আসে তোমার 14 নম্বর ওভারে এবং কনালিকে আউট করে দেয়। কোনালি 46 বলে 87 রান বানিয়ে আউট হয়ে যায়, ঠিক আছে? 182 রানের পার্টনারশিপ হয়েছিল এই দুজনের মধ্যে 80 বলে।
80 বলে 182 রানের পার্টনারশিপ। আর তারপরে 15 নম্বর ওভারে আসে সিদ্ধার্থ, যে এসে আরিয়াকে আউট করে দেয়। আরিয়া 37 বলে 93 রান বানিয়ে আউট হয়ে যায়। 4টে 4 আর 9টা 6। মার্চ তোমার ক্যাচটা নেয়, ক্যাচটা ভালো নিয়েছে ভাই, তবে 37 বলে 93 রান, 7 রানের জন্য জাস্ট 100টা মিস করে গেল। দিয়ে পাওয়ার প্লে 15 ওভার শেষে এদের রান হয় তোমার 193 রানে 3টে উইকেট। তারপরেই আসে মসিন দা এসে সিরাজদাকে আউট করে দেয় তোমার 6 বলে 5 রান বানিয়ে সিরাজদা আউট হয়ে যায়। সিরাজদার এটা মনে হয় প্রথম ফলো আপ ভাই, 3টে পরস্পর ম্যাচে 50 মেরে আসার পরে সিরাজদা ফ্লপ হলো। আর তারপরে 17 নম্বর ওভারে আসে সিদ্ধার্থ, সেও নেহালকে আউট করে দেয়। নেহাল তোমার 7 বলে 13 রান বানিয়ে আউট হয়ে যায়। মানে এখানে হালকা এরা কোল্যাপস মেরে দেয়, সেখান থেকে না রানটা একটু স্লো হয়ে যায়। লাস্ট ওভারে আসে তোমার প্রিন্স এসে শশাঙ্ককে আউট করে, শশাঙ্ক 7 বলে 16 রান বানিয়ে আউট হয়ে যায়, 17 রান বানিয়ে। আর লাস্টে মার্কাস স্টয়নিসকেও আউট করে দেয় লাস্ট বলে, 16 বলে 29 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। 29 না 19 একটা কিছু মেরেছে, দিয়ে 254 লাগিয়ে দেয় এরা 7 উইকেটে। রানটা অনেকটাই কম হয়ে গেছে ভাই, মানে আরেকটু হওয়া দরকার ছিল যেভাবে ওরা শুরুয়াতটা করেছিল, ঠিক আছে। এই সিজনের এটা সব থেকে হাইস্ট টোটাল। এর আগেটা ছিল আরসিবির, যারা সিএসকের বিপক্ষে 250 মেরেছিল, এরা মেরে দিল 254। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্বামীদা 4 ওভারে 46 রান খেয়ে একটা উইকেট, মহসিন 4 ওভারে 43 রান খেয়ে একটা উইকেট, প্রিন্স 4 ওভারে 25 রান খেয়ে 2টো উইকেট। খুব ভালো, একবারে টপ ক্লাস বোলিং করেছে প্রিন্স। তারপরেই বাদনি 1 ওভারে 14 রান খেয়েছে, সিদ্ধার্থ 3 ওভারে 35 রান খেয়ে 2টো উইকেট, আবেশ 3 ওভারে 46, আর মারগ্রাম 1 ওভারে 32। এরপরেই আসে তোমার ব্যাটিং, এলএইচির ব্যাটিং, আর এলএইচির মাস্টার স্ট্রোক। মানে কি প্ল্যানিং ছিল এদের, ওপরবেলায় জানে। দেখি বাদনিকে পাঠিয়ে দেয় ওপেনিংয়ে, মানে মোটামুটি একটা স্টার্ট হয় ভাই। তারপর লাস্ট ওভারে ভিজাই আউট করে দেয় পাওয়ার প্লে লাস্ট ওভারে বাদনি 21 বলে 35 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং পাওয়ার প্লে শেষে 61 রানে একটা উইকেট, 10 ওভার শেষে 102 রানে একটা উইকেট। মানে গাড়ি এদের মোটামুটি স্টার্ট হয়েছিল, যে তুলনায় ওরা স্টার্টটা করেছিল। কিন্তু তারপরে ওরা 3 ওভারে যে ভাই তোমার আর কি গাড়িটা এগিয়েছিল না ফুল পিক আপে, এটা আর এরা এগোতে পারেনি ভাই। 11 নম্বর ওভারে আসে ইউজি এবং মিচেল মার্কসকেও আউট করে দেয়, 28 বলে 40 রান বানিয়ে মার্কস আউট হয়ে যায়। 13 নম্বর ওভারে পাজি আসে এবং পান্থদাকেও আউট করে দেয়, 23 বলে 43 রান বানিয়ে পান্থদা আউট হয়ে যায়। আচ্ছা, তারপরেই তোমার 15 নম্বর ওভারে মার্কো ইয়ানসেন আসে, নিকোলাস পুরানকে আউট করে দেয়, 9 বলে 9 রান বানিয়ে এও আউট হয়ে যায়। মানে এই আজাব লেভেলের চলছে ভাই, ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পরে না একবারে যাচ্ছে তাই পারফরমেন্স দিচ্ছে ভাই সাহেব। তবু একটা ক্যাচ মিস হয়েছে এর, তারপরেও 9 বলে 9 রান 250 চেয়েছে। মানে এদেরকে একে আর কিছু বলার নেই ভাই। মানে এই গ্যারালঙ্কা কী করছে কি জানি। দিয়ে এদের 15 ওভার শেষে 142 রানে 4টে উইকেট পড়ে। আর সেখান থেকেই মনে হয় যে সহজ নয় ভাই, বা হবে না গো, ঠিক আছে। মাঝে দেওয়ার সেরকম কোনো উইকেট পড়েনি, অনেক উইকেটের চান্স হয়েছে, বাট শশাঙ্ক 2-3টে ক্যাচ ছেড়েছে। দিয়ে লাস্টের ওভারে এসে তোমার মার্করামকে আউট করে, মার্কাস ক্যাচ নেয়। মানে দেখছো, মার্করামকে আউট করে যে মার্কাস ক্যাচ নিয়েছে, 22 বলে 42 রান বানিয়ে আউট হয়েছে, এবং 200 রানে এরা প্যাক হয়ে গেছে। 200 রানে 5টা উইকেট পড়ে গেছে। 20 ওভার শেষে 54 রানে এই ম্যাচটা জিতে গেছে পাঞ্জাব কিংস। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরশদীপ পাজি 4 ওভারে 41 রান খেয়ে একটা উইকেট নিয়েছে, বাটলেট 4 ওভারে 54 রান খেয়েছে। আচ্ছা, ইয়ানশান 4 ওভারে 37 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, ভিজাই 4 ওভারে 30 রান খেয়ে একটা উইকেট নিয়েছে, আর চাহালদা 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। এই ম্যাচটা জিতে বর্তমানে পাঞ্জাব আছে টেবিলের টপে, যেখানে এরা আগাগোড়ায় থাকে। 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টা জিতেছে, একটা ধুয়ে গেছে, 11 পয়েন্ট নিয়ে টেবিলের টপে। আর এলএসজি চলে গেছে তোমার এখন 6 নম্বরে, যারা 8 নম্বরে চলে গেছে, যারা 6টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 4টে হেরেছে, এবং 4 পয়েন্ট নিয়ে আছে 8 নম্বরে। তাই এই ছিল আজকের ম্যাচের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।